EuRa ড্রাইভ প্রোগ্রামিং এবং অপারেশন। এই ড্রাইভটি প্রোগ্রামিং করার জন্য প্রথমে আমি পাওয়ার অন করলাম। এই মুহূর্তে কিপ্যাডের পটেনশিওমিটারটি অ্যাক্টিভ রয়েছে এবং এক্সটার্নালি স্টার্ট কমান্ডটি অ্যাক্টিভ রয়েছে। তো আমরা চাইলেই কিপ্যাডের পটেনশিওমিটারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি সেট করে এক্সটার্নালি ড্রাইভটি রান করতে পারবো মোটরকে নিয়ন্ত্রণ করার জন্য। তো আমরা এখানে কিপ্যাড পটেনশিওমিটারের মাধ্যমে ফ্রিকোয়েন্সি 2 হার্জ সেট করলাম এবং এক্সটার্নালি সুইচ অন করা মাত্রই মোটরটি রোটেট করতে থাকবে। মূলত এখন 2 হার্জে মোটরটি রোটেট করতেছে, খুবই লো স্পিডে মোটরটি ঘূর্ণায়মান রয়েছে। এখন আমি ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করতে থাকব। ফ্রিকোয়েন্সি ইনক্রিজ হওয়ার সাথে সাথে মোটরের স্পিডও ইনক্রিজ হতে থাকবে। তার মানে ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে মোটরের স্পিডও পরিবর্তন হতে থাকবে। যখন 50 হার্জ বা 50 হার্জ ফ্রিকোয়েন্সি দেওয়া হবে তখন একটি 4 পোলের মোটর 1500 আরপিএমে ঘুরতে থাকবে। তো অ্যাক্সিলারেশন টাইম অনুযায়ী মোটরটি পূর্ণাঙ্গ গতিতে যাবে এবং ডিঅ্যাক্সিলারেশন টাইম অনুযায়ী মোটরটি বন্ধ হবে যখন আমি সুইচ অফ করব। আমরা এখন কিছু ফ্রিকোয়েন্সি কিছু প্রোগ্রাম কিভাবে পরিবর্তন করতে হয় সেটা দেখব। তো মূলত ফাংশন বাটন প্রেস করে প্রোগ্রামে প্রবেশ করতে হয়। এখানে F100 মাধ্যমে প্রোগ্রামের গ্রুপগুলোতে প্রবেশ করব। আমরা F200 যেটা স্টার্ট কমান্ড সোর্স বা রান কমান্ড সোর্স সেখানে গিয়ে প্যারামিটার চেঞ্জ করব। তো এখানে F200 স্টার্ট কমান্ড সোর্স এই প্যারামিটারে 4 সেট করা রয়েছে। আমরা এখানে 2 সেট করব টার্মিনাল ইনপুট দেওয়ার জন্য। তার মানে আমরা এক্সটার্নালি ইনভার্টারটিকে অপারেট করতে পারবো। এবং F201 এ স্টপ কমান্ড সোর্স রয়েছে, সেটিও আমরা 2 সেট করব ফর টার্মিনাল ইনপুট। তো সেট করলাম। এখন আমরা চাইলে এই ড্রাইভটিকে এক্সটার্নালি অপারেট করতে পারবো। মূলত এখানে প্রোগ্রাম কিভাবে চেঞ্জ করতে হয় বা প্যারামিটার কিভাবে সেট করতে হয় সেটা আমরা দেখলাম। তো ড্রাইভকে হোম স্ক্রিনে আসলে প্রথমে আরপিএম দেখিয়েছিল, তারপরে ডিসি ভোল্টেজ, দেন ফ্রিকোয়েন্সি। এখনও কিপ্যাড পটেনশিওমিটারটি অ্যাক্টিভ রয়েছে। আমরা চাচ্ছি যে কিপ্যাড পটেনশিওমিটারটিও এক্সটার্নালি অর্থাৎ আলাদা ভেরিয়েবলের মাধ্যমে ফ্রিকোয়েন্সি বা স্পিড মোটরের স্পিড কন্ট্রোল করতে। তো সেজন্য আমাদেরকে পুনরায় প্যারামিটারে প্রবেশ করতে হবে ফাংশন বাটনের মাধ্যমে এবং F203 যেটি হচ্ছে প্রাইমারি স্পিড রেফারেন্স সোর্স, এখানে 1 সেট করতে হবে। তার মানে অ্যানালগ ইনপুট AI1 এ আমি যদি 0 to 10 ভোল্ট সাপ্লাই দেই তাহলেই আমার ফ্রিকোয়েন্সি পরিবর্তন হতে থাকবে ড্রাইভের, এবং ফ্রিকোয়েন্সি পরিবর্তনের সাথে সাথে মোটরের স্পিডে পরিবর্তন হবে। এখন কিপ্যাডের পটেনশিওমিটারটি ইনঅ্যাক্টিভ রয়েছে এবং এক্সটার্নাল পটেনশিওমিটারটি অ্যাক্টিভ রয়েছে। এখানে 1500 আরপিএম শো করতেছে। তো আমরা ফাংশন বাটন ডাবল প্রেস করে ফ্রিকোয়েন্সিতে আসলাম এবং পটেনশিওমিটারের মাধ্যমে স্পিড কমিয়ে বাড়িয়ে দেখব। তো এক্সটার্নালি এখন আমরা পটেনশিওমিটারের মাধ্যমে স্পিডকে কম বেশি সেট করতে পারবো আমার প্রয়োজন অনুযায়ী। মূলত AI1 এখন আমি 0 to 10 ভোল্ট সাপ্লাই দিলে এই 0 to 10 ভোল্ট অ্যানালগ ইনপুটের সাপেক্ষে স্পিড পরিবর্তন হতে থাকবে। এখন আমি এক্সটার্নালি রান করলাম 50 হার্জের, মোটরটি 1500 আরপিএমে ঘুরতে থাকবে। তো মূলত এখানে আমি AI1 এই মুহূর্তে 10 ভোল্ট সাপ্লাই দিয়েছি। আমি যা ভোল্টেজ সাপ্লাই দেব সেই অনুযায়ী মোটরটি ঘুরতে থাকবে। আর রান পূর্ণাঙ্গ স্পিডে যেতে যে টাইমটি লাগবে সেটি অ্যাক্সিলারেশন টাইম, এবং বন্ধ হতে যে সময় লাগবে সেটি ডিঅ্যাক্সিলারেশন টাইম হিসাবে বিবেচিত হবে, যা প্যারামিটারের মাধ্যমে সেট করা হয়েছে এই ড্রাইভটিতে। তো এইভাবেই মূলত
ইনভার্টার ইউরা ড্রাইভের প্রোগ্রামিং করা যায় এবং ইউরা ড্রাইভকে